এক গভীর জঙ্গলে বাস করত এক বুড়ো সিংহ। তার নাম ছিল খরনখরা। সে ছিল বনের রাজা, কিন্তু বয়সের কারণে সে আর আগের মতো শিকার করতে পারত না। একদিন সারাদিন ঘুরেও সে কোনো খাবার পেল না। ক্ষুধার কষ্টে সে খুব চিন্তিত হয়ে পড়ল। তখন সে ভাবল, এখন আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। হঠাৎ ঘুরতে ঘুরতে সে একটি গুহা দেখতে পেল। সিংহ ভাবল, মনে হচ্ছে এই গুহার ভেতরে আমার রাতের খাবার থাকে। আমি যদি এখানে চুপচাপ লুকিয়ে থাকি তাহলে ঠিকই শিকার পেয়ে যাব। এই ভেবে খরনখরা গুহার ভেতরে লুকিয়ে পড়ল। কিন্তু সে জানত না এই গুহাটি ছিল এক চালাক শিয়াল হাস্যার বাসা। সন্ধ্যার সময়ে হাস্যা গুহার কাছে ফিরল। সে দেখতে পেল গুহার ভেতরে বিশাল পায়ের ছাপ গেছে, কিন্তু কোনো ছাপ বাইরে আসেনি। হাস্যা মনে মনে ভাবল, মনে হচ্ছে কেউ আমার জন্য অপেক্ষা করছে। আমাকে নিশ্চিত হতে হবে। তখন হাস্যা গুহার সামনে দাঁড়িয়ে জোরে বলল, শুভ সন্ধ্যা গুহা, কেমন আছো? গুহা কোনো উত্তর দিল না। তখন হাস্যা আবার চেঁচিয়ে বলল, কি হলো গুহা, আজ কেন কথা বলছো না? যদি উত্তর না দাও আমি কিন্তু অন্য কোথাও চলে যাব। এই কথা শুনে ভেতরে লুকানো খরনখরা খুব চিন্তিত হয়ে গেল। সে ভাবল, যদি আমি কথা না বলি তাহলে তো শিয়াল চলে যাবে আর আমার খাবারও মিস হয়ে যাবে। তাই সে মুখ ফসকে বলে ফেলল, হ্যালো শিয়াল, তুমি ভেতরে চলে এসো। সিংহের গলার আওয়াজ চিনতে পেরে হাস্যা হো হো করে হেসে দৌড়াতে শুরু করল। আর যেতে যেতে বলল, হা হা হা, বোকা সিংহ, গুহা কি কোনোদিন কথা বলে নাকি? সিংহ তার ভুল বুঝতে পারল, কিন্তু ততক্ষণে চালাক হাস্যা অনেক দূরে চলে গেছে। আর সেদিনের মতো বুড়ো সিংহকে খালি পেটেই থাকতে হলো। শিক্ষণীয় কথা হলো, শুধু গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়েও কঠিন কাজ সহজে সমাধান করা যায়।